বিসমিল্লাহির রহমানির রহিম ইযাস সামাউ ফাতারাত। আমার বাজার না খেয়াল করবেন, গভীর মনোযোগ দিবেন, দিলের কানটা লাগায় দিবেন। ইযাস সামাউন, আস-সামাউন এই শব্দের অর্থ হলো আসমান। বলেন আস-সামাউন এই শব্দের অর্থ কি বাজান? আসমান। ইনফাতারাত, ইনফাতারাত এই শব্দের অর্থ হলো ফেটে যাওয়া। লুগাতের মধ্যে আসছে, বিভিন্ন লুগাতের মধ্যে আসছে বিদীর্ণ হয়ে যাওয়া। ইনফাতারাত এই শব্দের অর্থ কি? ফেটে যাওয়া অথবা বিদীর্ণ হওয়া। তাহলে একসাথে এখন আমরা মিলাই, ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, আসমান যখন বিদীর্ণ হবে, কি হবে বাজান? আসমান যখন ফেটে যাবে, বলেন বলেন কি হবে? আসমান যখন ফেটে যাবে, আসমান যখন বিদীর্ণ হবে। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল কাওয়াকিব এই শব্দের অর্থ হলো নক্ষত্র। এই শব্দের অর্থ কি বাজান? বলেন নক্ষত্র। ইনতাসারাত এই শব্দের অর্থ হলো খসে পড়া। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত নক্ষত্রগুলো যখন খসে পড়বে। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। বিহার এই শব্দের অর্থ হলো সমুদ্র। কি বলেন? বিহার শব্দের অর্থ কি? আমার সাথে একটু কথা বলেন। সমুদ্র। ফুজ্জিরাত এর অর্থ হলো প্রবাহিত হওয়া, প্রবাহিত করা। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্রগুলো যখন প্রবাহিত করা হবে। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত। কবরের জমা হলো কুবুর। কি? কবর। কবর চিনেন না আপনারা? এই কবরের জমা হলো কুবুর। ওয়াইদাল কুবুর বুসিরাত কবরগুলোকে যখন উৎখাত করা হবে। বুঝছেন নি? উৎখাত করা হয় মানে কবরগুলোকে যখন উঠানো হবে। তাহলে কয়টা আলামত পাইলেন আপনারা? 1 নাম্বার ইযাস সামাউ ফাতারাত যখন আসমান ফেটে যাবে, আসমান যখন বিদীর্ণ হবে। 2 নম্বর আয়াত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত নক্ষত্রগুলো যখন খসে পড়বে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্রগুলোকে যখন প্রবাহিত করা হবে। 4 নম্বরে আমার আল্লাহ তাআলা বলে ওয়াইদাল কুবুরু বুসিরাত কবরগুলোকে যখন উৎখাত করা হবে তখন কি হবে বাজান? পরের আয়াত আমার আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত তখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে সে দুনিয়ার মধ্যে কি করেছে এবং কি রেখে গেছে এবং কি নিয়ে চলে গেছে। এই 4টা যখন হবে তখন কি বাজান বলেন এই পৃথিবীর জমিন কি থাকবে? নি থাকবে। আসমান যখন ফেটে যাবে, বিদীর্ণ হবে, তখন কি এই পৃথিবী থাকবে? না বাজান, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখনই কিয়ামতটা শুরু হয়ে যাবে। আর কিয়ামত যখন শুরু হবে তখন এই মানুষের হিসাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত তখন আপনি সবকিছুই দেখতে পারবেন, সবকিছুই বুঝবেন দুনিয়ার মধ্যে আপনি কি করছেন এবং কি ভালো কাজ করে গেছেন, কি খারাপ কাজ করে গেছেন, সবকিছুই আপনার সামনে স্পষ্ট হয়ে যাইবে। তখন আল্লাহ তাআলা আপনার হাতের মধ্যে আমলনামা দিবে। আলি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, এটা কেমন কিতাব যে দুনিয়ার মধ্যে আমি কি গুনাহ করছি না করছি সব এই কিতাবের মধ্যে লেখা। রাতের অন্ধকারে গুনাহ করছি সেটাও এই কিতাবের মধ্যে লেখা। গভীর অন্ধকারে গুনাহ করছি সেটাও এই কিতাবের মধ্যে লেখা। জনগণের সামনে গুনাহ করছি সেটাও এই কিতাবের মধ্যে লেখা। এটা কেমন কিতাব? যা কিছু পৃথিবীর মধ্যে করছি না কেন সবই তো এই কিতাবের মধ্যে লেখা আছে। অনুরূপভাবে আমি আপনাদের খারাপ বিষয়গুলো বললাম, অনুরূপভাবে ভালো বিষয় আপনি দান সদ্কা করেন, ভালো কিছু করেন, সেটাও এই কিতাবের মধ্যে আসবে।